নবীর কাছে আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইয়া দিলেন, হে নবী আপনি কোরআনের দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? বান্দা, তুমি যদি সারাদিন চেষ্টা করো, সারা জীবন চেষ্টা করে দিনের দাওয়াত দাও, আমি আল্লাহ যদি কবুল না করি, এ বান্দা সারা জীবন চেষ্টা কইরা তুই হেদায়েত দিতে পারবি না, পারা যাইব না। কথা বলেন না কেন? বললে কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা কোরআনে এলান দিয়ে দিলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? জোরে বলেন। বিশ্ব নবীর অনুসরণ করে। কেননা নবী গো আমি আল্লাহ তাআলা কোরআনের বাণী আমি অন্য কোন মানুষের মাধ্যমে পাঠাই না, আমি আল্লাহ তাআলা কোরআনের বাণী পাঠাইলাম আপনার সিনার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বললেন, নবী গো আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললাম, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আপনি নবীর আদর্শে আদর্শিত হইতে হবে। এক নাম্বার বিষয় কি? জোরে বলেন। আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যেন আপনি নবীর কোরআনকে সেই মহব্বত করে। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআনের আজমত মহব্বত যেন বান্দা সিনার মধ্যে ঢুকায়। কার মধ্যে ঢুকায়? সিনার মধ্যে ঢুকায়। এই জন্য আল্লাহ বললেন, নবী গো আপনি বলে দেন, তারা যদি মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীর আদর্শকে অনুসরণ করে। কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে যে আদর্শগুলো দিলাম, এই আদর্শগুলো আমি নবীর মধ্যে দিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন জানেননি? আমার নবীর আদর্শ হবে সত্য। বান্দা জানো, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আমি নবীর আদর্শের মধ্যে কাটিয়ে দেখলাম, দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ একজন মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের মধ্যে উত্তম আখলাকের ডাক্তার। জোরে জোরে বলেন ঠিক কিনা? আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আখিরান গুডে ফখরুল আউয়ালিন। জোরে জোরে বলুন মারহাবা। এই নবী শুরুতে শ্রেষ্ঠ, শেষে এই নবী আমার একজন নবী গো, আমার আপনার নবী, আখেরি জামানার পয়গম্বর। এই নবী এমন একজন নবী, যে নবীরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সর্বশেষ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। বলেন তো আমার নবীকে আল্লাহ সম্মান বাড়াইছেন না কমাইছেন? এই নবীর সম্মান কম না বেশি রে বাজার? আমার নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে, তাদেরও সম্মান কম না বেশি? এ বান্দা জানি, এই যে মাসুম বাচ্চাটা মাদ্রাসায় বসে আছে, আমার নবীর দাদা জন আব্দুল মুত্তালিব, আমার নবী এমন একজন আদর্শের নবী ছিল। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদ
আমার বাড়িতে ছোট্ট মাসুম বাচ্চাগুলো খাইতো। খাবারের সময় আসলে দস্তরখান বিছায়া দিত, কিন্তু তারা হইচই করতো, ঠিক মতো বসতো না, ঠিক মতো খাইতো না। কিন্তু আমি দাদা এমন একজন নাতি পাইলাম রে, যে নাতিরে পাওয়ার পরে আমি আব্দুল মুত্তালিবের তো ধন্য হয়ে গেছে কপাল। আমি আব্দুল মুত্তালিব এমন জিন্দেগি দেখলাম রে, আমার নাতি এত সভ্য, এত ভদ্র, আমার জীবনে আমি একটাও দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী এমন একজন নবী, আমার নবীর প্রশংসা করতে গিয়ে আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি মুহাম্মদ এমন একজন নবী ছিল, এমন একজন শিশু বাচ্চা ছিল, সকল বাচ্চা চিল্লা চিল্লি করত, সকল বাচ্চা খানা খাওয়ার সময় কথা কইত। আমার নাতি মুহাম্মদ আমি যখন খাবার খাইতে যাইতাম, আমার নাতি কখনো চিল্লা পাল্লা করতো না। সুন্দর ভাবে আমি তাদের সঙ্গে বসিয়া, এক দস্তরখানার মধ্যে বসিয়া, নাতি মুহাম্মদ আমার ডান পাশে বসিয়া খাবার গুলা খাইতো, খাবার খাইতো আর শুকরিয়া আদায় করতো। আমার নাতি শুধু খাবার খায় আর আকাশের দিকে তাকাই, অন্য সন্তানের মতো আমার নাতি মুহাম্মদ এত দুষ্ট ছিল না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কোন নবীর উম্মত? আরো জোরে বলেন। আখিরি জামানার পয়গম্বর সেই নবীর উম্মত, সেই নবীর যেমন সম্মান, উম্মতের সম্মান কম না বেশি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমার নাতি কোনদিন দস্তরখানা ছাড়া খাবার খাই নাই। আমার নাতি এত ভদ্র ছিল, আমার নাতি কোনদিন আমারে ছাড়া খাবার খাই নাই। আমার নাতি মুহাম্মাদের কিছু নজির আমি দেখাই রে। আমি আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান থাকা অবস্থায় জমিনে ফাটা ধরে গেল, পানি পড়ে না, পানি হয় না, জমিনে ফসলগুলো সব নষ্ট হয়ে যায়, মানুষগুলো কমের মানুষগুলো এসে ধরেছে। চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আমি তো আপনাকে বিশ্বাস করি, আপনি বলেন এই জমিনে বৃষ্টি হবে কবে? ফসলগুলো ঠিক হবে কবে? ফসলগুলো আমরা সুন্দর করে ফলাতে পারবো কবে? আব্দুল মুত্তালিব গোটা মাঠের মধ্যে বয়ান করলো, গোটা মাঠের মধ্যে বক্তব্য দিয়ে হলো, নাতি মুহাম্মদ দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিব যখন মাঠের মধ্যে দাঁড়াইলো, মানুষগুলো আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইলো। এখন জানেন আব্দুল মুত্তালিব বলে যাও, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে? পানির ব্যবস্থা যদি না হয় আমরা ঠিক মতো ফসল ফলাইতে পারবো না। আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান হাত তুলিয়া সবাইকে ইশারা করে বললেন, সবাইকে চিৎকার করে বললেন, এরা মানুষ শোনো, আগামী কালকেই বৃষ্টি হবে, আগামী কালকেই বৃষ্টি হবে। এই বলে যখন আব্দুল মুত্তালিব চলে গেল বাড়িতে, যাওয়ার পরে বড় টেনশনে পড়ে গেল। যখন জ্যোতিষীকে পাঠাইলো, জ্যোতিষী বলে, না না, আজকে সেই দিনে কালকে আর বৃষ্টি হওয়ার কোনো কথা নাই, কোন সমালোচনাও নাই। জ্যোতিষীর কথা শুনিয়া আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেল রে। আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেল। তারপরের দিন জ্যোতিষী বলে, ও আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, একটা সুখবর আছে। কি সুখবর আছে? আমি দেখলাম আগামীকালকে সুবে সাদেকের সময় একজন নবী মুহাম্মদ নামে একজন নবী দুনিয়ার বুকে আসবে। সেই নবী আসবে, আসার পরে দুনিয়াটা পরিবর্তন হয়ে যাবে। ওই মানুষটা যখন আসবে, দুনিয়াটা তার আদর্শে আদর্শিত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথা শুনিয়া আব্দুল মুত্তালিব বলে, এটা